এ পর্যায়ে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আমাদের কমলা বাজারে ইমাম ও খতিব জনাব খালিদুর রহমান হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। فقد قال رسول الله صلى الله عليه وسلم: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পর এশার আগ মুহূর্তে এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার দূত মুক্তির দিশারে জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জান্নাতি বাগানে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করেছেন কিছু জানার এবং বোঝার জন্য, ঠিক কিনা বলেন? যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম দেওয়া হয়েছে, তো এখানে কোরআন থেকে তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুনবো তো? তো মহান রব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার মতো তৌফিক দান করেন এবং আপনাদের শোনার মতো তৌফিক দান করেন, তো কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বরকতান পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছে। মহান রব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনের মধ্যে 607 নম্বর পৃষ্ঠা 30 নম্বর পারা 101 নম্বর সূরা সূরা আল কারিয়া এই সূরাটি নাযিল করেছেন। এই সূরাটির মধ্যে মহান রব্বুল আলামিন
শব্দ দিয়েছেন 36টি। কয়টি বলেন? বলেন। 36টি শব্দ দিয়েছেন, 158টি হরফ দিয়েছেন, আয়াত সংখ্যা 11টি। কোন ব্যক্তি যদি এই সূরাটি পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় 1580 দিন নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। তো মহান রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন কিয়ামত দিবস উপলক্ষে। আল কারিয়া, পরাঘাতকারী কি? অন্তরাত্মা কাঁপিয়ে দিবে কি? আল কারিয়া, অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। কখন? তো কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ কবর জগৎ থেকে উঠে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, তখন এমন কিছু বিকট শব্দ হবে যে শব্দটার নাম পরাঘাতকারী, কারিয়া, অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন মাল কারিয়া, অন্তরাত্মা প্রকম্পিত সৃষ্টিকারী জিনিসটা কি? এই যে একটু আগে বা এখন পর্যন্ত চলছে, হাতুড়ের উপর, লোহার উপর হাতুড় দিয়ে বাড়ি দিলে যে টং টং শব্দ হয়, এই শব্দটা যিনি কাছে বসে আছেন তিনি বুঝেন শব্দটার গুরুত্ব কতটুকু, ঠিক কিনা বলেন? ঠিক তেমনই কাল কিয়ামতের ময়দানে এমন বিকট শব্দ হবে যে শব্দের কারণে আমরা যখন কিয়ামতের দিবসে উঠব তখন আমাদের অন্তর আত্মা, আমাদের মধ্যে যে অন্তর একটা রয়েছে, এই অন্তর আত্মা কেঁপে উঠবে। কি হলো রে, কি হলো? ভালো তো ঘুমিয়েছিলাম, কেন জেগে উঠলাম? আমাদের কে জাগালো? এই শব্দটাই কেন? এরকম মনে হবে। কাল কিয়ামতের জন্য এই সূরাটি মহান রব্বুল আলামিন আমাদের একটা শিক্ষা স্বরূপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা আল কারিয়া তার তাফসীর সহকারে অর্থ সহকারে পড়তে পারে, আমি মনে করি তার হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন কি, কোরআন পড়া যে কি, কোরআনের শিক্ষা কি, আমরা এটা বুঝি না। আমার আগে আমার ছোট ভাই উনি বয়ানের মধ্যে বলেছিলেন কোরআন শিক্ষা সম্পর্কে, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই সে একজন মানুষই না। বলে ঠিক কিনা? তার পরিপ্রেক্ষিতে আমি বলি কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। অথচ সেই ফরজ কাজ ব্যতি রেখে দুনিয়াদারি নিয়ে আমরা পড়ে আছি, দুনিয়াবি শিক্ষা নিয়ে পড়ে আছি। এ কথা বলে ঠিক কিনা? একজন বেনামাজি আর একজন নামাজির মধ্যে পার্থক্য কি বলতে পারেন আপনারা? পার্থক্য এটাই, উনি আল্লাহর দেওয়া আদেশগুলো মেনে চলেন, আর একজন বেনামাজি আল্লাহর আদেশগুলো না মেনে নিজের দিক মতো চলতে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি পরপর 3টি জুমা পরিত্যাগ করলো সেজন্য মুসলমানের খাতা থেকে বাদ পড়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। অথচ আমরা মুসলমান, নামধারী মুসলমান, মুসলমানিত্ব দেখাই, কিন্তু মুসলমানের যে কাজ আমরা করি না। কথা ঠিক কিনা বলেন? তো মহান রব্বুল আলামিন এই সূরা আল কারিয়া 3 নম্বর আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন পরাঘাতকারী কি, আত্মা প্রকম্পিত জিনিসটা কি? কাকে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। কাদের জন্য? আমাদের জন্য। কাল কিয়ামতের ময়দানে কি হবে, অন্তরটা কেন কাঁপবে, এই বিষয়ে মহান মানব রাহমাতুল লিল আলামিনের কাছে মহান রব্বুল আলামিন আয়াতটা নাযিল করে বলছেন, হে নবী আপনি কি জানেন অন্তরাত্মা কাঁপিয়ে দিবে কি জিনিস? 4 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, যেহেতু সংক্ষিপ্ত সময় লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করতে বোঝাতে হবে নাকি বলেন? বোঝা দরকার আছে না ভাই? বোঝা দরকার আছে না? নিশ্চয় আছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, যেদিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো।
কাল কিয়ামতের ময়দানে যখন জমিন আমাদেরকে বের করে দিবে, কিয়ামতের ময়দানে যখন আমরা উপস্থিত হব, দাঁড়িয়ে যাব আল্লাহর সামনে বিচারের দিবসে, তখন আমাদের মধ্যে এমন কিছু হবে, আমরা এমন হয়ে যাব যেন পাগল হয়ে গেছি, যার যেদিকে মন চায় সেদিকে ছোটাছুটি করতে থাকবো। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। পতঙ্গ মানে কি? যেমন জোনাকি পোকা রয়েছে না, একটা পতঙ্গ, ফড়িং একটি পতঙ্গ। এই যে ফড়িং, এই যে পিপীলিকা, এগুলো যেমন দৌড়ায় বেড়ায় এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, ঠিক তেমনই কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমাদের পরিবেশ এমন হবে, অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। ওই মুহূর্তে আমরা এদিকে ওদিকে ছোটাছুটি করব, বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করব। কি হলো কি হলো? কথাগুলো বিশ্বাস হয় তো? কথা বলেন না, আমার নিজের বানানো কথা বলছি আমি? আল্লাহর কথা বলছি তো নাকি? এই কথাগুলো মাথায় আসি তো? আমরা বুঝতে পারছি তো? মহান রব্বুল আলামিনের সামনে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আমরা তখন ছোটাছুটি করব। এই পৃথিবীর মধ্যে যাবতীয় যত বড় বড় পাহাড় পর্বত রয়েছে, বিল্ডিং রয়েছে, 5 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহদিল মানফুশ, এবং পাহাড়গুলি হবে ধুলিত পশমের মতো, ধুলিত রঙিন পশমের মতো। আমাদের গ্রামের মধ্যে দেখবেন ক্যানালে রাস্তার পাশে একটি ফুল গাছ হয়, যে ফুল গাছটা ফোটার পর যখন ফুলের ওই পাপড়িটা শুকায় যায়, তখন ফুল দিলে উড়ে চলে যায়, কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি এই পাহাড় পর্বতগুলো ধুলিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। এই জমিনের মধ্যে আমরা যারা বাস করতেছি, আমরা যারা কবর জগতে থাকবো, এই জমিন আমাদেরকে উগরায়ে দিবে, জমিন তার ভার বহন করবে না। এই তথ্যটা দেওয়া হয়েছে সূরা আল জিলজালের মধ্যে। তো আমরা যেহেতু মানুষ, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কি কারণ আছে, বলেন ঠিক কিনা? কারণটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী দাসত্ব প্রকাশ করার জন্য। অথচ এই ইবাদত বন্দেগী আমরা কি বুঝি না, ইবাদত আমরা করি না। মহান রব্বুল আলামিন 5টি স্তম্ভ দান করেছেন। প্রথমে কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, সর্বশেষ যাকাত। এই কথা বলেন না কেন? এই 5টি বিষয়ের মধ্যে প্রথম কালেমা। এই কালেমা, আমরা মুসলমান, আমরা যে কালিমা পড়ে নিয়েছি, এই কালিমাটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে নামাজটা বাদ দিয়ে দিলাম। তারপর রোজা বাদ দিয়ে দিলাম। তারপরে হজ বাদ দিয়ে দিলাম। তারপরে কি? যাকাত। এবার পয়েন্টের মধ্যে আসেন, যাকাত এই 5 নম্বর স্তর সবাই কি দিতে পারে? যাদের উপর ফরজ হয় তারাই কিন্তু দিতে পারেন, এটা বাদ। তারপর হজ কিন্তু সবাই করতে পারে না, যাকাত আর হজ একই রূপ। কালেমা, প্রথম যেটা ছিল কালেমা তো আমরা পড়েই নিয়েছি, এটাও বাদ। থাকলো কয়টা? 2টা। বছরে 1 মাস শুধু রমজান মাস, এটাও বাদ। থাকলো কয়টা? 1টা। এই 5 ওয়াক্ত নামাজ, সালাত, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এই 5টি স্তম্ভ যে মহান রব্বুল আলামিন আমাদের উপর দান করেছেন, এই 5টি স্তম্ভের মধ্যে 4টি যদি আমি বাদ দিয়ে দিই, থাকে একটা। এই একটার সাথে আমরা পাস করতে পারি না, কথা ঠিক কিনা বলেন? একটা ছাত্র পরীক্ষায় সারা বছর ধরে পাস করতে পারে না, সে কি ছাত্র বলেন? একজন নামাজ যদি না পড়ে, সে কি মানুষ? একজন বেনামাজি অন্য বিধর্মীদের মধ্যে যদি সে ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে ওই বিধর্মীর মতো হয়ে গেল। কথা বলেন না কেন? আমরা কি অন্য ধর্মের মতো হবো বলেন?
মহান রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এই কি সব সময় না 5টি টাইমে? এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি পড়তে না পারি আল্লাহকে কি ভয় করে দেখেন। পবিত্র কোরআনের মধ্যে 3 নম্বর সূরা 4 নম্বর পারার 64 নম্বর পৃষ্ঠার মধ্যে মহান রব্বুল আলামিন 102 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই কথাটা কেন বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না? আমরা তো মুসলমান, আসলে কি মুসলমান? এই কথা কয় না কেন? মুসলমানিত্ব হতে হলে তার মধ্যে নামাজ থাকতে হবে, আল্লাহর উপর ভয় থাকতে হবে, ওয়াত্তাকুল্লাহ, এই কথাটির উপর বিশ্বাস থাকতে হবে, তাহলে সে প্রকৃত মুসলমান। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নামাজ তার উপর বাধ্যতামূলক করাই লাগবে, যত বড়ই খারাপ লোক না হোক কেন, যত খারাপ কাজ করে না কেন, ওই ব্যক্তির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজে আইন করাই লাগবে। অথচ নামাজ কি আমরা বুঝি না? 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত পড়ি, তার একটু ছাড়িয়ে দিয়ে কথা কয় না কেন? সপ্তাহে একদিন জুমা নামাজ পড়তে যাই, আমি নামাজ পড়তে এসেছি, আমি মুসলমান। অথচ পবিত্র কোরআনে পাকের মধ্যে মহান রব্বুল আলামিন সূরা আল মাউনের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার। বলে যে নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এই কথাটা আমার বলেন মহান রব্বুল আলামিন 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যে নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর আমাদের সমাজে কিন্তু দেখা যায় এই কোয়ালিটির লোক কিন্তু বেশি, নামাজের ধারে কাছেও যায় না, সপ্তাহে একদিন 1:35 সময় মসজিদে ঢুকে বলে নামাজ পড়তে এসেছে। আবার নামাজ একটু দেরি করে শুরু করলে সমস্যা, দুটো কথা বলে সমস্যা। অথচ শুক্রবার একটা দিন, জুমার দিন, এই জুমার দিন আমরা মুসলমান, আমাদের জন্য শিক্ষার দিন, ক্লাসরুম। অথচ এই দিনে আমরা নামাজ পড়তে যাই 1:30 নামাজ, 1:35 মসজিদে ঢুকে। এই হলো আমরা মুসলমান, আমরা আল্লাহকে এত ভয় করি। যে ব্যক্তি ওয়াত্তাকুল্লাহ এই কথাটির উপরে ঈমান আনতে পারবে না, সে আল্লাহকে ভয় করে না। এই কথা কয় না কেন? আল্লাহকে ভয় করতে হবে তো। আমরা এখানে যারা বসে আছি আমরা আল্লাহকে ভয় করি তো? আল্লাহকে ভয় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ মহান রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক টাইম মতো পড়তে হবে, নাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। তো মহান রব্বুল আলামিন যতটুকু বলালেন, সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করুন, এবং আপনারা শুনলেন মহান রব্বুল আলামিন আপনাদের যেন আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।